কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল, এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো মতো সাপনি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। সাইলেন্স। ওই তো দর্শা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না স্যার পাইব। আরে না, মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়সা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম শুনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। একদম চুপ। তাকে সিস্টিফনেস। কি করবো? তুমি কথা দিছো ওলা থয়ে ওর বিয়াটা কেন হইল না? জচ্চা এটার উপযুক্ত প্রমাণ আছে, এই যে দেখুনি না। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। হে মিয়া, দরমারে যে মামলাটা দিয়ে হালাও এটা সাইনে শপথ করো। আমার লগে লগে কও, যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। মিথ্যা বলিব সত্য বলিব না। হ্যাঁ ঠিক আছে। আমি যেটা কই ম্যাম লগালে কোনটা কই? শপথ। শপথ। যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব মিথ্যা বলিব। হইছে হইছে আরে হইছে আরে হইছে আরে কইতাছি বুঝতাছুন না? আরে কইতাছি বুঝতাছুন না? হইছে হইছে। মহামান্য আদালত, আজকের এই মামলার যিনি বাদী জনাব সলামুদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। জনাব সলামুদ্দিন, তুমি যে আমার মক্কেলের নামে মালমা দিলা, তোমার কি রাগ করলো নাই? আর এটা মামলা না, মামলা হইব। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ক্রিম রুল। সারে মনো কিরিম রুল পছন্দ করে। ইওর অনার, আমার এই মক্কেল এই আবুল মিয়ার নামে মালবাটা কেন দিয়েছে? তারা এক সময় কোন ফ্রেন্ড আছিল, হঠাৎ করে এই বেটা আবুল মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে আমার কি মক্কেলকে রেখে। এটা কি? অর্ডার অর্ডার, সাইলেন্ট প্লিজ। মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিলে মনে গুড়াখিরমি হয়েছে, না হইলে এই ভিত্তিহীন প্রশ্ন আমার মক্কেলকে করতে পারে না। অবজেকশন মাই লর্ড, আমি এই আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, উনি কি আপনার ক্লোজ ফ্রেন্ড না? হ্যাঁ। তাহলে উনাকে রেখে বিয়াটা কেন করলেন? আচ্ছা এইটা নিয়ে কোন ধরনের কথা কইলেন? আমার বিয়ার বয়সে আমি বিয়া হতাম না। এই ভাই বাপ চুপ। কথা কি আছিল? তুই আর আমি একলা বিয়ে হরাম, তুই আমার থেকে বিয়ে আছস, তোর ক্ষমা নাই। মাই লর্ড, জনাব সলামুদ্দিন আর আমার মক্কেল ক্লোজ ফ্রেন্ড আছেন বালা কথা, কিন্তু জনাব সলামুদ্দিন প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে গরু গোশত রান্না খা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার মক্কেলকে এক ডুবাও দেয় না। অবজেকশন মাই লর্ড। আচ্ছা, আমার মক্কেল আপনাকে কি গরু গুস্ত দিয়ে খাওয়ানোর কোনো কথা ছিল? ছিল না। আমার মক্কেল অসহায় দরিদ্র, যিনি নিজে এক পা গরু গুস্ত কিনা খাবে না, ওই দিন এক পা গরু গুস্ত আনছে, তার পরিবারের 22 জন সদস্য। আমার কাছে সলিড প্রমাণ আছে, এই যে জজ সাহেব।